দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজ তার ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াবো না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকাগুলোতে দেখে নেব কি কি প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনাম হয়েছে। এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর প্রথমেই একটি বড় করে শিরোনাম করেছে, কেন এক পরিবার বারবার। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বেড়েছে এক পরিবারের মৃত্যুর সংখ্যা। আর্থিক সক্ষমতা বাড়ায় প্রাইভেট কার, মাইক্রোবাসে সপরিবারে বেড়াতে যাওয়ার প্রবণতা বেড়েছে। পরিবারের সবাই একসঙ্গে থাকায় এমন ট্র্যাজেডি ঘটছে। হবিগঞ্জে গত 1 মে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারে 4 জন নিহত এবং ময়মনসিংহে গত 9 এপ্রিল বাস অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 3 জন নিহত এবং গোপালগঞ্জে গত 20 মার্চ বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারে 4 জন নিহত। এবং পাশে রয়েছে, জনগণই আমার শক্তি, কাউকে পরোয়া করি না, বললেন প্রধানমন্ত্রী সংসদের সমাপনী ভাষণ। সমালোচকদের উদ্দেশ্যে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না। এদেশের জনগণই আমার শক্তি, জনগণের কল্যাণে আমার কাজ, সেটা জনগণ বোঝান, সেই কারণেই আমার সঙ্গে আছেন, এজন্যই আমি কাউকে পরোয়া করি না। এবং তার পাশে রয়েছে, জীবন দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন পাইলট। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এক পাইলট নিহত হয়েছেন, আহত অন্য পাইলট চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এবং নিচে রয়েছে, অস্থির বাজারে ডলার 127 টাকা, অন্য বিদেশি মুদ্রায়ও প্রভাব পড়েছে, পর্যাপ্ত ডলার মজুদ আছে বলছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডলার বেচাকেনার নতুন পদ্ধতি ক্রুলিং পেগ নীতি ঘোষণার পরপরই অস্থির হয়ে উঠেছে কার্ব মার্কেট। সরকার ডলারের দাম 117 টাকা নির্ধারণের পরের দিনে 125 টাকা থেকে 127 টাকা ডলার বিক্রি হচ্ছে খোলা বাজারে। ডলারের সঙ্গে সঙ্গে ইউরো সহ অন্যান্য বিদেশি মুদ্রার লেনদেনের এর বিরূপ প্রভাব পড়েছে। এবং নিচে রয়েছে, তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। 2 দিনের সফর শেষে গতকাল বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দিল্লির কোনো প্রতিনিধির এটি প্রথম ঢাকা সফর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিষ্পত্তি করতে ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াই তার এই সফরের মূল লক্ষ্য। এবং পাশে রয়েছে, কম ভোটারে হতাশা আওয়ামী লীগের। সহিংসতামুক্ত ভোট করতে সক্ষম হলেও উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় আওয়ামী লীগের কাছেও। ভোটের হার নিয়ে প্রকাশ্যে সন্তোষজনক দাবি না করা হলেও দলের অভ্যন্তরে এই নিয়ে দুশ্চিন্তা রয়েছে। এবং তার পাশে রয়েছে, দুকুলেই গেল বিএনপির বহিষ্কৃত পরাজিতদের। উপজেলা নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করেও যারা ভোট করে হেরেছেন তারা দুকুলি হারিয়েছেন। একদিকে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, অন্যদিকে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নও ভেস্তে গেছে। এসব নেতাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংস হওয়ার মুখে। এবং পাশে রয়েছে, ভোগের জীবন শেষ বলায় যাবর জীবন, ব্যাংকক থেকে এখনো সক্রিয়। তার পাশে রয়েছে, 25 বছরে মিলল সোহেল চৌধুরীর হত্যার বিচার, আজিজ মোহাম্মদ ভাইয়ের সহ 3 জনের যাবজ্জীবন। এবং নিচে রয়েছে, ফিলিস্তিনের পরাজয় সবার, ঢাবিতে সমাবেশ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো প্রথমেই শিরোনাম করেছে, ডলারে ঝুলছে ভাগ্য, একদিনে বিদেশি ঋণের বোঝা বাড়ল 70,000 কোটি টাকা, লাভবান হবেন রপ্তানিকারকরা, চাপে পড়বেন আমদানিকারকরা। বিদ্যুৎ, জ্বালানি ও সার আমদানিতে ব্যয় বাড়বে, দাম বাড়বে তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজের। 7 মাসে টাকার অবমূল্যায়ন 1.06%। বুধবার একদিনে টাকার অবমূল্যায়ন 6.36%। খোলা বাজারে 125 টাকায় মিলছে না ডলার। আমদানি নির্ভর পণ্য কাঁচামালের দাম বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনাও রয়েছে।
তার পাশে রয়েছে হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩। বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগোয়া বাজারে এই ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান। তার পাশে রয়েছে রাফায় গণহত্যার রাস্তা বাতলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযানের ন্যায্যতা প্রতিষ্ঠায় ওয়াশিংটনে তৎপর ইহুদি লবি এবং তেল আবিবের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে হোয়াইট হাউসের বিলম্ব। এবং নিচে দেখতে পাচ্ছি ৬ উপজেলায় ভোট ২০% কম, ৫০ ভাগের উপরে ২৫টিতে ভোটের হার ৩৬.18%। উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। সরকারের অস্থির উপর আস্থার সংকটকে ভোটার উপস্থিতি কম, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। এবং পাশে রয়েছে আশা পূর্ণ হল না, ভোট পদ দুগুলি হারালো যারা, বিএনপির বহিষ্কৃতরা ৭টিতে জয়ী। এবং তার পাশে রয়েছে টিকা নিয়ে বড় ধরনের গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের, করোনায় দীর্ঘমেয়াদী প্রভাব। এবং তিস্তা উন্নয়ন প্রকল্পে অর্থায়নের বার্তা ভারতের। লোকসভা নির্বাচনের পর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী। সীমান্ত হত্যার বিষয়ে কদবাধা জবাব বিনয় কোয়েত্রার। দিল্লি তো আমাদের কাছে, বেইজিং একটু দূরে। এবং নিচে রয়েছে আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনের যাবজ্জীবন, সোহেল চৌধুরী হত্যা মামলা। যাবজ্জীবন প্রাপ্ত অন্যরা হলেন ট্রাম্পস ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। ৬ জনকে খালাস দিয়েছে আদালত। এবং প্রতিটি মৃত ব্যক্তির আত্মা বিচার চায় রায়ের পর্যবেক্ষণে বিচারক। এবং তার পাশে রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে প্রাণ বিসর্জন দিলেন স্কোয়াড্রন লিডার জিয়াউদ্দিন। প্রধানমন্ত্রী ও বিমান বাহিনী প্রধানের গভীর শোক। দর্শক, এ ছিল দৈনিক সমকাল পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ প্রথমে শিরোনাম করেছে ভোক্তার উপর চাপ আরও বাড়বে, ডলারের দাম বৃদ্ধি। খোলা বাজারে ডলার দুষ্প্রাপ্য, গোপনে বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। আমদানি ব্যয় বেড়ে যাবে, পণ্যের দাম আরও বাড়বে। অন্যান্য দেশের মুদ্রায় ডলারের দাম বৃদ্ধির প্রভাব। ভারতীয় মুদ্রায় দাম বেড়ে ১ টাকা ৫০ পয়সা বিক্রি। আমাদের খুচরা ডলার পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ঠিক আছে। যারা মানি এক্সচেঞ্জ ডলার পায়নি তারা ব্যাংকে গেলেই ডলার কিনতে পারবে। ব্যাংকে এখন ৫০ মিলিয়ন বা ৫ কোটি ক্যাশ ডলার মজুদ আছে। মেজবাউল হক, নির্বাহী পরিচালক ও মুখপাত্র, বাংলাদেশী ব্যাংক। আমদানিতে প্রভাব পড়বে, পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে অনেক। এতে পণ্যের দামও বাড়াতে বাধ্য হবেন আমদানিকারকরা। হেলাল উদ্দিন, সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি। এবং পাশে একটি বড় করে ছবি দেখতে পাচ্ছি। চট্টগ্রামের পতেঙ্গায় গতকাল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে আগুন ধরে কর্ণফুলী নদীতে পড়েছে। পরে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। তার একটি ছবি এখানে প্রকাশ করা হয়েছে। এবং তার নিচে রয়েছে মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে, ডক্টর মোস্তাফিজুর রহমান। ডলারের মূল্য সুদ হার বৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতিতে নেতিবাচক অভিঘাত থাকবে। এই পরিস্থিতি মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনা আরও জোরদার করতে হবে। এবং তার পাশে রয়েছে চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বৈমানিকের মৃত্যু। এবং তার পাশে রয়েছে কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না, সংসদে বললেন প্রধানমন্ত্রী। এবং তার নিচে রয়েছে খাদ্য মূল্যস্ফীতি এখন 15%। বিবিএস বলছে মার্চে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.87%। প্রকাশনা অনুষ্ঠানে বিনয়ক সেন। এবং তার পাশে দেখতে পাচ্ছি দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। ভারতের পররাষ্ট্র সচিবের সফরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। সম্পর্ক জোরদারে আসছেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্প। এবং তার পাশে রয়েছে সরকারের কৌশল কোনো কাজে আসেনি, বিএনপির পর্যবেক্ষণ। আধিপত্য বজায় রাখলেন এমপিরা। ১১০ উপজেলায় এমপির ঘনিষ্ঠরা নির্বাচিত এবং এমপির নিকটাত্মীয় জিতেছেন ১২ জন। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ। এবং নিচে রয়েছে বোরো নিয়ে উদ্বেগ নেই, ধান কাটা হয়েছে 40%, বিশেষ সাক্ষাৎকার। এবং তার পাশে রয়েছে ভালোর সীমানা বাড়াতে নামছে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি এস এম রাশিদুল ইসলাম।
সাবেক সাধারণ সম্পাদক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনাকে স্বাগত আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে। যে আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি যে একদিনের ব্যবধানে ডলারের দাম 7 টাকা বেড়ে 117 টাকা থেকে 125 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে রপ্তানিকারকরা লাভবান হবেন, কিন্তু আমদানি খরচ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের অর্থনীতি বা সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করেন? ডেফিনেটলি প্রভাব পড়বে, কারণ আমরা ইতিমধ্যে মূল্যস্ফীতি বা নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যের একটা অভিজ্ঞতার মধ্যে আছি। আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রয়েছে সেগুলো অনেক পণ্যের দাম অনেক বেশি। আর আমদানি নির্ভর যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য, এসব পণ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে ডলারের দাম বৃদ্ধির একটা অভিজ্ঞতা ইতিমধ্যে ছিল। সেখানে বাংলাদেশ ব্যাংক কলিক পদ্ধতি নামে যে একটি পদ্ধতি গ্রহণ করেছে এবং ডলারের দাম বেঁধে দিয়েছে 117 টাকা। আপনি দেখেছেন যে গত পরশুদিন এই দাম বেঁধে দেওয়ার পরে গতকালই কিন্তু ডলারের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। আপনি যেটি বলছেন, এর ফলে যেটি হবে যে আমদানি ব্যয় বেড়ে যাবে, যার প্রভাবে কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, এবং এই দাম বেড়ে যাওয়ার যে চাপ, সেটা কিন্তু সাধারণ মানুষকে বহন করতে হবে। ডেফিনেটলি সাধারণ মানুষের উপরে, জীবনযাত্রার ব্যয়ের উপর এক ধরনের প্রভাব পড়তে পারে। তবে একটি আশার আলো হচ্ছে, আমরা গতকাল যারা অর্থনৈতিক সাংবাদিকতা করি, আমরা গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উনি বলেছেন যে সরকার এই বিষয়ে খুবই মনোযোগ থাকবে সরকারের, যাতে আমদানি ব্যয় বেড়ে না যায়, আমদানিকারকরা কোনোভাবে যেন চাপে না পড়ে। তা আমরা দেখতে চাই যে সরকার এই জায়গাটাতে বেশি যেন সচেতন থাকে, বা বাংলাদেশ ব্যাংক, সরকার, আর্থিক সেক্টরে যারা এইটার সংশ্লিষ্ট, তারা যেন এই দাম, যেমন আমরা দেখছি যে 117 টাকা দাম বেঁধে দেওয়ার পরে কিন্তু 125 টাকা খোলা বাজারে বিক্রি হয়েছে। এই যে 117 টাকা সরকার দাম বেঁধে দিলেন, সেটা আবার বিক্রি হচ্ছে 117 টাকা খোলা বাজারে। এইগুলোকে নিয়ন্ত্রণ করতে 117 টাকা দাম বেঁধে অ্যাটলিস্ট যদি এটার ভিতরে আমরা থাকতে পারি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আহ মানে অহেতুক ভাবে কেউ দাম বাড়ানোর সুযোগ পাবে না। এটাও যদি রোধ করা যায়, তাহলে হয়তো যে অভিঘাত, সেই অভিঘাত হয়তো আমরা সহে নিতে পারি। যে সাথে তো মানে ডলারের দাম বৃদ্ধির সাথে সাথে নিত্য পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের মানে ভোগান্তি কোন পর্যায়ে যাবে বলে আপনি মনে করেন? না, আমি সেটাই বলছিলাম যে যখনই আপনার ডলারের দাম বেড়ে যাবে, আমদানি ব্যয় বেড়ে যাবে, স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়বে। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে এটা তো যেহেতু সরকার এই মানে বাংলাদেশ ব্যাংক এই পদ্ধতিটি অলরেডি চালু করেছে, এবং গতকাল ইতিমধ্যে এর প্রভাব আমরা দেখেছি যে ডলারের দাম ব্যাংক রেট যেটি ব্যাংকে 1 লাফে 7 টাকা বেড়ে গেছে। আমরা দেখেছি এটা। এইটাকে কোনোভাবে যাতে সাধারণ মানুষের জীবনযাত্রাকে খুব সিরিয়াসলি অসহনীয় করে না তোলে, এই জন্য আমরা বলবো যে প্রয়োজন হলে আমাদের যে কর ব্যবস্থা আছে সেখানের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ক্ষেত্রে কোথাও যদি সুযোগ থাকে সরকারের ট্যাক্স, কর ছাড় দেওয়া, সেটি দিতে হবে। কারণ ডলারের দাম বাড়ানোর আবার একটা, আমরা জানেন যে আমরা আইএমএফ এর কাছ থেকে যে লোন নিচ্ছি, আমরা আমরা একটা বড় ধরনের একটা লোন নিচ্ছি, প্রায় 4.5 বিলিয়নের, তার দ্বিতীয় কিস্তি ছাড়। সেই দ্বিতীয় কিস্তি ছাড় উপলক্ষে সরকার বা বাংলাদেশ ব্যাংকের এক ধরনের আইএমএফ এর পক্ষ থেকে এক ধরনের শর্তই ছিল যে আপনাদের এখানে যে ডলারের যে বিনিময় হার বা মুদ্রার যে বিনিময় হার, সেই জায়গাটা আরো সমন্বয় করে, মাত্র বাজার ভিত্তিক করে দেয়। তো যাই হোক, আন্তর্জাতিক যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের পরামর্শে হোক, বা সরকার বা বাংলাদেশ ব্যাংক নিজস্ব চিন্তা ভাবনায় হোক, যেটি করেছে, এটা তো ইতিমধ্যে আমরা দেখেছি তার প্রভাব গতকালই পড়েছে। এই প্রভাবটা যেন সাধারণ মানুষের উপরে বড় আকারে না পড়ে, এই জন্য আমি বলবো যে কোথাও যদি কর ছাড় দেওয়ার সুযোগ থাকে সেটা সরকার করবেন। এবং সরকারের বেশি সবচেয়ে নজর দিতে হবে, বা বাংলাদেশ ব্যাংকের কোনোভাবে যেন ডলারের দাম যেটি বেঁধে দিয়েছে এর চেয়ে বেশি দামের জন্য কোনো ব্যাংক না বিক্রি করতে পারে, খোলা বাজারে যাতে না বিক্রি হয়, তাহলে এক আরো বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে, যেটি আসলে সামাল দেওয়াটাও কঠিন, এবং সাধারণ মানুষ সেটাতে নিশ্চয়ই ভুগবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এত সময় এস.এম. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান এবং সর্বশেষ শিরোনামগুলি। এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর প্রথমে শিরোনাম করেছে এমপিদের ভোট কোথায়, উপজেলা নির্বাচনে ফল বিশ্লেষণ। সংসদ নির্বাচনে সরকার দলীয় এমপিরা যত ভোট পেয়েছেন অনেক স্থানে তার চেয়ে কম পড়েছে, এবং গড় ভোট পড়ার হার 36.1%, ইভিএমের চেয়ে ব্যালটে ভোট বেশি।
খেতলালে সর্বোচ্চ ৭৩.16 ও মিরসরাইয়ে সর্বনিম্ন ১৭% ভোট পড়েছে। এবং পাশে রয়েছে একটি মহল উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করছে, সংসদে বললেন প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি, ব্যাংকে আগাম ডলার ১২৫ থেকে ১২৯ টাকা, ১১৮ টাকা দরে ডলার মিলছে খুবই কম। এবং তার পাশে রয়েছে বিএনপিতে স্বস্তি, দুকুল হারালেন বহিষ্কৃতরা, উপজেলার প্রথম ধাপের ভোট। এবং পাশে রয়েছে চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত, উড্ডয়নের কিছুক্ষণ পরে পেছনে আগুন ধরে যায়। এবং নিচে রয়েছে আমি আছি অথচ ছেলে নাই, এটা কেমন কথা, নিহত পাইলট জাওয়াদের মায়ের আর্তনাদ। নিচে রয়েছে আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনের যাবজ্জীবন, ২৫ বছর পর নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়, বানিয়াচংয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৪। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথমে শিরোনাম করেছে অস্থির ডলার বাজার, IMF এর ঋণের শর্ত পূরণে চাপ বাড়ছে জনজীবনে, সব ধরনের পণ্যের আমদানি ব্যয় বাড়বে। পাশে রয়েছে চট্টগ্রামে মাঝ আকাশে প্রশিক্ষণ যুদ্ধ বিমানে আগুন, বিধ্বস্ত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওদান নিহত, উইং কমান্ডার সোহান খান গুরুতর আহত। এবং নিচে রয়েছে উপজেলা নির্বাচনে ৫ কারণে ভোট কম পড়েছে, সাংবাদিকদের সঙ্গে ইসি আলমগীর। এবং যতক্ষণ দেশবাসী পাশে আছে কাউকে পরোয়া করি না, সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী। এবং আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ও আদনানের যাবজ্জীবন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা, ইমন ও আশিস চৌধুরী সহ ৬ জন খালাস। এবং নিচে রয়েছে প্রথম দিন গেলেন ২৬১৫ জন হজযাত্রী, ফ্লাইট উদ্বোধন। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক প্রথমে শিরোনাম করেছে ডলারের মূল্য বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে, বিনিময় হারকে বাজার ভিত্তিক না করে ক্রুলিং পেগ ঘোষণা করা এটি কোনো কাজে আসবে না, বলছে ডক্টর জাহিদ হোসেন। এবং হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো আরও বাড়বে, ডক্টর মইনুল ইসলাম। এবং আমদানি খরচ আরও বাড়বে, মোহাম্মদ আলী খোকন। এবং তার পাশে রয়েছে 1 মাসে বজ্রপাতে 81 জনের প্রাণহানি, আগামী 2 মাসে বজ্রপাত বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের, নিহতদের অধিকাংশই কৃষক। এবং তার নিচে রয়েছে ইভিএমে পড়েছে কম ভোট, 12টি বেশি উপজেলা নির্বাচনে ভোট কম পড়ার 5টি কারণের কথা জানালেন ইসি আলমগীর। এবং গণতন্ত্র ভোটাধিকারের কথা বলেন, আগে আয়নায় নিজের চেহারাটা দেখুন, সংসদে অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপিকে প্রধানমন্ত্রী। এবং নিচে রয়েছে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত, মূল্যে খাদ্যস্ফীতি এখন 15%, BIDS যথাযথ মূল্যায়নের মাধ্যমে রপ্তানি প্রণোদনা দেওয়া উচিত, ডক্টর মশিউর রহমান। দিন দুপুরে যারা ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেয় তাদের কেন সরাসরি ডাকাত বলে না, এম এ মান্নান। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমে একটি বড় করে শিরোনাম করেছে 1 দশকের সবচেয়ে ভোট কম, প্রথম ধাপের উপজেলা নির্বাচন, ভোট পড়েছে 36.10%, ইভিএমে ভোটের হার 31.31 ব্যালটে এবং 37.22%। সর্বোচ্চ ভোট জয়পুরের খেতলালে 73.16, সর্বনিম্ন চট্টগ্রামের মিরসরাইয়ে 17%। এবং নিচে রয়েছে আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, 25 বছর পর রায়, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় শীর্ষ সন্ত্রাসী ইমন সহ 6 জন খালাস, সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, পর্যবেক্ষণে বিচারক। যেভাবে খুন হন জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী। এবং তার পাশে রয়েছে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। 2 মাসের মধ্যে দ্রুত হবে ভারতের ভিসা, প্রধানমন্ত্রীর সঙ্গে বিনয় কৈত্রার সৌজন্য সাক্ষাৎ, তিস্তা প্রকল্পে অর্থায়নে ভারতের আগ্রহ, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে ঢাকার আহ্বান। এবং নিচে রয়েছে সংঘর্ষের রণক্ষেত্র, হবিগঞ্জে নিহত 3, আহত 50। এবং
অস্থির নিত্যপণ্যের বাজার খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে 125 টাকায়। রাজধানীতে আজ বিএনপির সমাবেশ এবং পাশে রয়েছে উৎপাদন ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র অলস হয়ে পড়ে আছে সংসদে জিএম কাদের এবং চট্টগ্রামের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট নিহত এবং রোহিঙ্গাদের জন্য আরও $30 মিলিয়ন যুক্তরাষ্ট্রের। দর্শক, এ ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রথমেই শিরোনাম করেছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক নিহত। তো সুদুঃখিত, এই মুহূর্তে আমার হাতে আছে প্রথম আলো। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক নিহত এবং নিচে রয়েছে ভোটের হার এবার সর্বনিম্ন উপজেলা নির্বাচন। বিশ্লেষকদের মত নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না, সেটি ভোটারদের নির্বাচন বিমুখ হওয়ার অন্যতম একটি কারণ। এবং পাশে রয়েছে ব্যবসার খরচ নিয়ে দুশ্চিন্তা, ডলারের মূল্য সুদ হার বৃদ্ধি, সুদের হার বাজার ভিত্তিক করা, ডলারের দাম বাড়ানোর পর ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এর ফলে ব্যবসার খরচ বেড়ে যাবে, বাড়বে পণ্য মূল্য। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।